Hello everyone, Assalamu alaikum. Welcome back to our channel. Today I will share you a special recipe Japanese fried rice. এই ফ্রাইড রাইস আমাদের দেশে খুবই কমন এবং পরিচিত হলেও জাপানি ফ্রাইড রাইস হয়তো অনেকেই এখনও বাসায় বানানোর ট্রাই করেননি। আজ আমি আপনাদেরকে খুবই অল্প উপকরণে আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই জাপানি ফ্রাইড রাইসটা। প্রয়োজনীয় সকল টিপস এবং ট্রিক্স, খুবই মজাদার বাটার গার্লিক এই ফ্লেভারের জাপানি ফ্রাইড রাইস আজকে আমরা রেসিপিটি শেয়ার করতেছি। সো ইনগ্রিডিয়েন্টস আপনারা দেখে নেন আমি আজকে কি দিয়ে এই ফ্রাইড রাইসটা বানাইতেছি। তো স্পেশাল এখানের মধ্যে সয়া সস আছে, এগস আছে, গার্লিক। এটা এই রাইসটা বানাবো আমি, মেইন ইনগ্রিডিয়েন্টস হইল এটা গার্লিকের দ্বারা একটা সুঘ্রাণ আসবে আর সয়া সস। সো এখানে কি দেখতে পাইতেছেন আপনারা, সয়া সস দেখলেন, বাটার দেখলেন আর এগস দেখলেন। এখন আমি কিছু চাউলটা আমরা কিছু আগে প্রায় 10-15 মিনিট আগে যদি আপনি একটু করে নেন, একটু ভিজাইয়ে নেন, তাইলে রাইসটা খুবই নাইস হবে। তো যদি আপনাদের মানে এইরকম জর্জরা রাইস আপনাদের আগের দিনে থাকে তাইলে হয়তো আপনাদের টাইমটা বাইসা যাবে, আপনারা ওইটাও ইউজ করতে পারেন। আর নতুন রাইস বানাইলে তো আর কথাই নাই। তো এখন আমি কি করলাম, কিছু বাটার দিলাম, বাটার দিয়ে আমি আমার গার্লিকগুলা, কিছু রসুনগুলো আমি দিয়ে দিলাম, তারপরে আমি সয়া সস দিলাম, দিয়ে সামান্য কিছুক্ষণ আমি এখন বয়েল করব। বয়েল করার সাথে সাথেই আমি এখন ওই আমার যে রাইস আগে কুক করে রাখছিলাম এই রাইসগুলো আমি এখন এটার সাথে অ্যাড করতেছি। সো আপনারা ঘরে বানাইতে পারেন এবং অতি সহজে এই জাপানিজ ফ্রাইড রাইসটা আপনারা বানাইতে পারবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ঘরের মধ্যে আপনারা যখন নতুন কোনো কিছু প্রেজেন্ট করবেন আপনাদের ঘরে সবাই এটা পছন্দ করবে, বাচ্চারা পছন্দ করবে। জটপট আপনারা হয়তো স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসছেন, আসার পরে আপনারা অনলি 5 মিনিট লাগবে, আপনাদের ঘরে হয়তো রাইস আগেরই কুক করা আছে, এটার সাথে দুই একটা ইনগ্রিডিয়েন্টস মিলাইলেই আপনারা জাপানি ফ্রাইড রাইস হয়ে যাবে। এই জাপানি ফ্রাইড রাইসটা যদি আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের ঘরে, দেখবেন সবারই কাছেই ভালো লাগবে। জাপানিরা এইভাবে বানায়। সো আপনারা হুবহু আমাকে কপি করতে পারেন, কপি করলে দেখবেন আপনাদের আলাদা হবে। আর ফ্রাইড রাইস তো আমরা অনেক সময় আমাদের দেশে, স্পেশালি আমরা বাংলাদেশে আমরা অনেকেই আমরা ইউজ করি, বিভিন্ন নামে এই ফ্রাইড রাইসকে দেওয়া হয়। সো আমি টাইম সেভ করার জন্য এবং আপনাদের টাইম, আপনাদের সময়টা সেভ করার জন্য আমি আর অন্য কোনো ফ্রাই প্যান না নিয়ে এই রাইসগুলা এক সাইডে দিয়ে আমি এখন এগগুলা আমি এখন কুক করতেছি। সো রাইস এক সাইডে থাকলো, তারপরে সামান্য একটু বাটার দিলাম, বাটার দিয়ে একটা আমি এখন ফ্রাই করে নিলাম, তারপরে আমি মিক্স করে নিব। তখন আপনাদের সময়ও বাঁচবে, আপনারা দুইটা ফ্রাই প্যান আরও ডার্টি করা লাগবে না। এখন আমি এই এগসগুলা ফ্রাইড রাইসের সাথে আমি মিক্স করতেছি। সো সহজে আপনারা ওইরকম মিক্স করতে পারেন। আর নতুন কিছু যখন আপনি বানাইবেন, নতুন কিছু নাম দিবেন, নতুন কিছু দেখাইবেন, অবশ্যই সবাই পছন্দ করে। সো এটা জটপট নাস্তার মতো আপনারা করতে পারেন। আপনাদের ফ্যামিলি মেম্বার হঠাৎ করে হয়তো ঘরে আপনারা কোনো জায়গা থেকে আসছেন, বাইরে থেকে শপিং করে আসছেন বা কোনো হলিডে থেকে আসছেন, আসার পরে সাথে এত বড় লম্বা চূড়ার রেসিপি আপনার কাছে নাই, তো আপনি সাথে এই রাইসটা বানাইতে পারেন। দেখেন কত সহজে আমি বানিয়ে ফেললাম। আপনাদের উপরে আপনারা এইরকম কোরিয়ান্ডার, স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং আপনারা দিতে পারেন। তো দেখবেন আপনারা বানাইবেন, বানানোর পরে যখন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাইবেন আপনাদের কেমন লাগলো। তারপরে আপনারা এরকম পরিবেশন করতে পারেন, গরম গরম পরিবেশন করতে পারেন। সাথে আপনি দেখতেছেন এখানে একটা স্পেশাল চিকেন আছে। এই স্পেশাল চিকেন রেসিপি আসতেছে কামিং সুন। এই চিকেনটা রেসিপিটা আপনারা পরবর্তীতে আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। তো আপনি এই রাইসের সাথে এই চিকেনটা যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো। গ্রিল চিকেন খুব নাইস, জাপানিজ গ্রিল চিকেন। সো এটাও আপনারা পরবর্তীতে আমি এইটা রেসিপি আপনাদেরকে পরিবেশন করব ইনশাল্লাহ। আজকে একসাথে বেশি রেসিপি পরিবেশন করতেছি না, দুইটা করতেছি না, একসাথে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনারা যাতে সহজে দেখে নেন। এই দেখেন সহজে আমি তৈরি করে নিছি। সাইডে দিয়ে আমি কিছু সিসিমি দিছি,
তো এটা আপনারা জাপানি যে কোনো ফুডের সাথে, যে কোনো এরকম ফ্রাইড কিছুর সাথে এটা অবশ্যই দেওয়া লাগে। তো আপনারা দিলে পরে আপনাদের এরকম দেখতেও খুব সুন্দর লাগবে। এখন আমি পরিবেশন করে দেখাইতেছি, খুবই সুন্দর। সো I hope this video will help you, and thank you for your watching. And if you like this recipe, feel free to share your this video for your friends and family, and show us your love, and subscribe to our channel and more tasty delicious recipe every week. Thank you very much.